আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো ওই যে ডিমগুলো হাঁসের বাসে দিছিলাম, বাচ্চাগুলো উঠে পড়ছে, অনেক গুল্লা গুল্লা বাচ্চা। তো এই যে এখানে হলো তাবিয়ার এটা খেলনা রুম, অনেক খেলনা সব আর কি সিরাই সেটে আছে এখানে সব। তো ছায়ামণি পাখি আর আমাকে রাত্রে বলছিল গুছানোর জন্য। তো এর আগে যে সব পানি পড়ছিল, তো ভাবি বলতেছিল যে একটু পুতুলগুলো একটু ভালোভাবে ছাদে রোদ্রে দিয়ে তো তারপরে রুমটা একটু পরিষ্কার করে দিতে। তো যাই হোক, এতগুলো প্রচুর খেলনা একা একা গুছাইতে গেলে কিন্তু একটু একার প্রতি কষ্ট হয়ে যাবে, এই জন্য সবাই মিলে আর কি চলে আসছি। তো এদিকে পাখি আর ছায়া হলো ছাদটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছে। তো যে ছাদটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছে। তো অনেক দিন তো ওঠা নাই ছাদে, অনেক নোংরা টোংরা হয়েছিল, যে বাতাসে হচ্ছে বালু ছিল, এই জন্য একটু ঝাড়ু দিয়ে নিলে আর কি পরিষ্কার হয়ে যাবে। তো এই যে দেখেন ছাদ থেকে বেশ আর কি আণবিক এরিয়া দেখা যাচ্ছে, অনেক ভালো। তো এখানে দেখেন ছাদে না ওঠার কারণে তো বড় চাষিরা ভাবিরা তো ছিল না 1.5 মাস। তো এর মধ্যে যে এখানে একটা পুঁইয়ের গাছ হয়েছিল, তো দেখেন এখন একাই দেখা যাচ্ছে যে পুঁই গাছটা আস্তে আস্তে বেশ এখানে ইটপালা দেওয়া ছিল, তো ইটের পাট দিয়ে আর কি হয়ে আছে। আসলে জায়গা পাইছে সুন্দর আর হয়েও গেছে। এই পাখি পুতুলগুলি কিছু কিছু হাতেলে, আর যেগুলি ছোট ছোট সব এই চাদরের পরে বিছা তুলিলেই চলে যায়। আমার হাতেও দে কয়টা। এত প্রচুর গরম পড়তেছে, প্রচুর গরম। পাতলা ঠোঙা কিছু হবে না, ওই যে আমার হাত তো পুরা ফুল খাইয়ে গেছে। মামা মানে ওই যে দেখেন কি অবস্থা, এতগুলো নিয়ে এখন শীত দিয়ে উঠবো। একটু কষ্ট হলেও বারবার ওঠানো আমার থেকে একবারে নিয়ে পুরোটা ভালো। চাদর তো আমার হয়নি, আমি একটু ডিজাইন টেবিলটা রাখি হয়েছে যা। করিস না। তো ওই যে ছাদে নিয়ে চলে আসছে, দে ওই জায়গা বিছাই দে। না এগুলো শুকাতে হবে, ওগুলি খাটের পাড়ে একটু ভালো করে গুছাতে হলে। কাগজ থেকে বার করে দে, না হলে না।
তো ওই যে ছায়ামণিরাও হলো আজকে ওদের স্কুলে পিকনিক, তো সবাই আর মানে সব ছাত্রীদের, তো ওর স্কুলে যতগুলো মেয়ে আছে সবাই মিলে আর কি পিকনিক করতেছিল। তো এখন সময়টাও হয়ে গেছে, তো আমি অতিরিক্ত গরমের জন্য আর কি বাহিরে বসেছিলাম, এসে দেখি যে ছায়ামণি রেডি হচ্ছে। তো আর কি বলতেছিল যে বেশি একটা সাজুগুজু করবে না, আসলে অনেকটা গরম পড়তেছে, এত গরমে বেশি না সাজাটাই ঠিক। ও খুব স্যাম্পল ভাবে, এমনি ও সাজুগুজু করতে চায় না, তারপরে খুব স্যাম্পল ভাবে আর কি যাবে, এই জন্য রেডি হচ্ছে। তো ওই যে এদের কিন্তু সব সাজুগুজু শেষ, তো এখন যাবে। এলো আজকে তো কোনো কিছু খাওয়ার নাই, তারপরও 50 টাকা দিলাম, বান্ধবীর সাথে কিছু খাবে। দেখো সামিরার হয়েছে নাকি, ডাক দে। তো এই যে আমি দুপুরে রান্নার জন্য এখানে যে ওই যে ছোট ছোট বাইম আরও কি জানি মাছ বলে, গোছই নাকি, তো যাই হোক এই মাছগুলোর কিন্তু অনেক স্বাদ, তো ভিজায় রাখছি। তো এই যে এখানে আলু, বেগুন আর আমার শাশুড়ির গাছের হলো ধুমে, তো সেটা দিয়ে আর কি কেটে রাখছি, এখানে এই মাছ দিয়ে রান্না করব। আর এখানে সেই শাশুড়ির জাংলারই আবার খুব আর কি ছোট ছোট চিকন চিকন দেখতে, তো এই পুঁই শাকটা ভাজি করার জন্য কাটছি। তো এই পুঁই শাকটা দেখতে চিকন হলেও কিন্তু অনেকটা স্বাদ আর এত মজা, অনেক মজা এই শাকগুলো। তো এই যে এখানে পুঁই শাক ভাজিটা কিন্তু করে ফেলছি, অনেক সুন্দর একটা কালার আসছে পুঁইয়ের, আর এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে মোমো। আমার পুঁই শাক এমনিও পছন্দ, এই জন্য মনে হয় আমার কাছে এত ভালো লাগে। তো এই যে এদিকে কড়াইটাও আবার দিয়ে দিছি মাছের তরকারিটা দেওয়ার জন্য। তো আমি এই ছোট ছোট মাছগুলো কিন্তু মশলার উপরে দিয়ে কষাইয়ে তারপরে হলো তরকারিটা দিয়ে দেব, কারণ এই মাছটা কিন্তু ভাঙে না, তো যত আর কি চুলার পরে দিয়ে লাড়া যায় ততই মাছটা আর কি শক্ত হয়ে যায়। তো এই জন্য আগে মশলা দিয়ে একটু কষাই নেব, তো তারপরে তরকারিটা দেব। তো এই যে এখানে পুঁই শাক ভাজিটা কিন্তু করে ফেলছি, অনেক সুন্দর একটা কালার আসছে পুঁইয়ের, আর এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে মোমো। আমার পুঁই শাক এমনিও পছন্দ, এই জন্য মনে হয় আমার কাছে এত ভালো লাগে। তো এই যে এদিকে কড়াইটাও আবার দিয়ে দিছি মাছের তরকারিটা দেওয়ার জন্য। তো আমি এই ছোট ছোট মাছগুলো কিন্তু মশলার উপরে দিয়ে কষাইয়ে তারপরে হলো তরকারিটা দিয়ে দেব, কারণ এই মাছটা কিন্তু ভাঙে না, তো যত আর কি চুলার পরে দিয়ে লাড়া যায় ততই মাছটা আর কি শক্ত হয়ে যায়। তো এই জন্য আগে মশলা দিয়ে একটু কষাই নেব, তো তারপরে তরকারিটা দেব। হ্যাঁ সারা লোকের এই গরমে কষ্ট, আরো সালপালের স্কুল ড্রেস পরি বেশি জ্বালা। তো এই যে দুপুরের রান্নাটা কিন্তু শেষ করে ফেলছি, এখানে হলো মাছের তরকারি আর এই যে সেই পুঁই ভাজা। আর এখানে তো আপনাদের আগেই বলছিলাম যে আমার তানভীর ছিল না, তার জন্য আমি মাংস উঠাই রাখছিলাম, তো সেটাও গরম করে ফেলছি। তো তানভীর কিন্তু খেতে বসে পড়েছে, এই যে আমার তান্নু বেটা। হ্যাঁ নতুন প্যান্ট, নতুন গেঞ্জি, আরো অনেক গেঞ্জি প্যান্ট মামা কিনে দিয়েছে। তো তানভীর তো অনেক খুশি, ঘড়ি, স্যান্ডেল, ব্রাশ সব কিনে দিয়েছে। তো এখন খাবে। তো যাই হোক এখন আর বেশি কথা বলবো না, যেহেতু তানভীর প্লেট নিয়ে বসে আছে, ওকে এখন খাওয়াবো। তো ওকে খাওয়াই তারপরে আমি খাবো।